আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারকাতুহু। বর্তমানে বাংলাদেশের দুটি বিষয় নিয়ে খুবই আলোচনা এবং সমালোচনা হচ্ছে। এক নম্বর হচ্ছে হিন্দু ধর্মীয় বিভিন্ন উগ্র মানুষের বিভিন্ন ক্রিয়াকলাপ কর্মকাণ্ড, এইটা নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হচ্ছে। একই সাথে একই বিষয়ে রিলেটেড, সেটি হচ্ছে কালেমার পতাকা টাঙানো, সেটা নামানো, আবার সে কালেমার পতাকা টানানো নিয়ে একটা গ্যাঞ্জাম আমরা দেখতে পাচ্ছি। সেটা গ্যাঞ্জামটা অনলাইন বেসড বেশি, এবং পাশাপাশি অফলাইনেও এই গ্যাঞ্জামটা দেখতে পাচ্ছি। এখন ভূ রাজনৈতিক চক্রান্ত, ধর্মীয় বিশৃঙ্খলা, বিদ্বেষ সব কিছুকে মাথায় রেখে খুব গভীর মস্তিষ্ক দিয়ে সমস্যার সমাধান করতে হবে, সমস্যার গোড়ায় গিয়ে হাত দিতে হবে। হিন্দুদের যে বর্তমান আমরা আস্ফালন দেখতে পাচ্ছি, সকল হিন্দু কিন্তু না। এখানে কিন্তু আপনি দুইটা বিষয় সেপারেট করে নেবেন। যারা প্রকৃত শান্তিকামী, যাদের কাজ কাম আছে, যারা এই সমস্ত সমস্যা নিয়ে বসে থাকে না, তারা ব্যবসা বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে, যারা ব্যস্ত, যাদেরকে আপনি কিনতে পারবেন না, যারা মাথা বিক্রি করে না, এই টাইপের হিন্দুরা এই সমস্ত কোনো গ্যাঞ্জামের মধ্যে নেই। তারা নিজ নিজ কাজ করছে, নিজ নিজ বাড়িতে থাকছে, ব্যবসা বাণিজ্য করছে, চাকরি বাকরি করছে। এই সমস্ত হিন্দুদেরকে রাস্তাঘাটে দেখতে পারবেন না। কিন্তু যারা রাজনীতির ঘোর পেশের সাথে জড়িত, কাম নাই কাজ নেই, বেকার অলস, এই সমস্ত হিন্দুদের পকেটে বিগত একটা রাজনৈতিক দল যারা এখন ক্ষমতায় নেই, তারা তাদের পকেটে টাকা পয়সা গুজিয়ে দিয়ে একটা ইস্যু বানিয়ে তাদেরকে রাজনীতির মাঠে অর্থাৎ রাজপথে নামিয়ে দিয়েছে। এখানে একাধিক ফায়দা তুলতে চেষ্টা করছে। একই সাথে কালেমার পতাকা টানানো নিয়ে বাংলাদেশে অনেক কাহিনী হচ্ছে। দুটো কাহিনী পরস্পরের সাথে সম্পর্কিত। অর্থাৎ কালেমার পতাকা টানাচ্ছে কিছু মানুষ, তারা কারা তাদের কোনো পরিচয় নেই। হঠাৎ করে ব্রিজে শত শত বা অসংখ্য কালেমার পতাকা টানিয়ে রেখে গেছে এবং পুলিশ সেগুলোকে নামাচ্ছে। এই দেখে এমনি সাধারণ মুসলিম যারা, তারা রাগ করতেছে, কিন্তু টানালোককে এর ব্যাপারে কোনো খোঁজ নেই। দেখবেন যে টানিয়েছে তাদেরই চক্রান্তের কোনো একটি বিশেষ গোপন বাহিনী, যে এই এই বিতর্কিত পতাকা তাদের ভাষায় তাদের ভাষায় এই বিতর্কিত পতাকা টানাবো, প্রশাসন নামাবে, সাধারণ মুসলিম জনতা রেগে যাবে। ফলে একটা দাঙ্গা বাজানোর জন্য, মুসলিমদেরকে উত্তেজিত করার জন্য পতাকা ইস্যু, এবং সাধারণ হিন্দুদেরকে উত্তেজিত করার জন্য রংপুরের যে মন্দির কেন্দ্রিক ঘটনা, এই দুটো ঘটনাকে উত্তেজিত করে এরপর একটা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে। মুসলিমরাও বুঝবেন, হিন্দুরা বুঝতে চেষ্টা করবেন। আপনাদেরকে উত্তেজিত করানোর চেষ্টা করছে রংপুর কেন্দ্রিক যে মন্দির ঘটনা, মন্দিরের যে বিষয় রয়েছে, এই বিষয়টাকে কেন্দ্র করে আপনি হিন্দুদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে, এবং মুসলমানদেরকে পতাকা কেন্দ্রিক গ্যাঞ্জামকে সামনে এনে মুসলমানদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে। এর ফলে একটা দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে। এবং ভারত, দেখুন, ভারত আমাদের কোনো শত্রু না, কিন্তু ভারতের মধ্যে বসবাসকারী আরএসএস সহ কিছু উগ্রবাদী হিন্দু, তারা আমাদের মুখোমুখি সংঘর্ষ করার চেষ্টা করছে। ভারতে অসংখ্য মুসলিম বাস করে। ভারত ভূখণ্ডটা একসময় ইসলামী ভূখণ্ড ছিল, মুসলমানরা এই ভূখণ্ড পরিচালনা করত, কিন্তু এখন হয়তো এটি মুসলমানদের হাতে নেই। ভারত দেশটা আমাদের শত্রু না, কিন্তু এই দেশের পরিচালনায় যে ব্যক্তিবর্গরা রয়েছে, সেই সমস্ত মানুষরা আমাদের সাথে শত্রুতার মেজাজে আমাদের সাথে ব্যবহার করছে। ফলে আমাদেরকে আরো কৌশলে আগাতে হবে। আমি যে মেসেজটা দিতে চাইলাম সেটা হলো, হিন্দুদেরকে উত্তেজিত করার জন্য চক্রান্ত চলছে, এবং মুসলমানদেরকে উত্তেজিত করানোর জন্য কালেমার পতাকার সাবজেক্ট ইস্যু নিয়ে মুসলমানদেরকে উত্তেজিত করার চেষ্টা করছে, এবং হিন্দুদেরকে বিভিন্ন ক্রিয়াকলাপের মাধ্যমে হিন্দুদেরকে উত্তেজিত করানোর চেষ্টা করছে। উত্তেজিত করিয়ে একটা দাঙ্গা বাঁধানোর অপচেষ্টা চলছে। আমি যে বার্তাটা দিলাম, বুঝতে চেষ্টা করুন, হুট করে কথাটা উড়িয়ে দিবেন না, বুঝতে চেষ্টা। আমাদের হিন্দু ভাইদের যে বিষয়টা দেখুন, ভারত ভারতের জায়গায় থাকবে, বাংলাদেশ বাংলাদেশের জায়গায় থাকবে। আপনি হাজার চেষ্টা করেও বাংলাদেশকে নষ্ট করতে পারবেন না। অহেতুক আপনাদের এই প্রচেষ্টা না, অহেতুক, একেবারেই অহেতুক।
বাজে পরিশ্রম করতেছেন, কিন্তু আপনি বাজে পরিশ্রম করতেছেন না, কারণ আপনার পকেটে টাকা ঢুকেছে, আপনি টাকার বিনিময়ে কাজ করতেছেন। নুন খেয়েছেন, নুন খাওয়ার গুণ গাচ্ছেন, কিন্তু কিন্তু আপনার যে চেষ্টা, এটা একটা বড় ক্ষতি করবে, আপনার নিজের ক্ষতি করবে, একটা অস্থিরতা সৃষ্টি করবে, এবং আপনার এই প্রচেষ্টা কোনো কাজই করবে না, কোনোদিনও সফল হবে না। এটা বাংলাদেশের কোনো মানুষ আমরা এটা সফল হতে দেব না। আমরা বাংলাদেশ থাকবো। আমরা কারো প্রতি আগ্রাসন করতেও যাচ্ছি না, এবং কারো আগ্রাসন আমরা সহ্যও করব না। এটাই স্পষ্ট বাণী, মাথায় ঢুকিয়ে রাখুন, এটাই শেষ কথা। এবং মুসলমানদেরকে বলি, অহেতুক উত্তেজিত হবেন না, কালেমার পতাকা নিয়ে অহেতুক উত্তেজিত হবেন না। দেখুন, আপনাদেরকে বলি, কালো কালেমার পতাকাটা নিয়ে অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আল্লাহ রসুল সাল্লাহ আলাইহি সাল্লাম কেমন পতাকা উড়াতেন, সেটারও অনেক রকম ব্যাখ্যা বিশ্লেষণ আছে। সময়ের প্রেক্ষাপটে বিষয়টা বুঝতে চেষ্টা করুন। দেখুন, কালেমার পতাকা ব্যবহার করতেছে সিরিয়া কেন্দ্রিক আইএসএস সহ আরো উগ্রবাদী বিভিন্ন জঙ্গি সংগঠন, যারা আমাদের ইসলামী স্কলাররা এবং আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যাখ্যা বিশ্লেষণ অনুযায়ী তারা খারেজি সংগঠন। তো এই খারেজি সংগঠন বাতিল একটি সংগঠন। এই যে কালো কালেমার পতাকা ব্যবহার করছে, ফলশ্রুতিতে এই পতাকা, কালো কালেমার পতাকাটা বিতর্কিত করেছে তারা। ফলশ্রুতিতে এই কালেমার পতাকাটি ব্যবহার করা বাংলাদেশের প্রেক্ষাপটে একটা সমস্যার সৃষ্টি করছে। গেল, দ্বিতীয় আসে সাদা পতাকায়। সাদা কালেমার পতাকা নিয়ে অনেক রকম তর্ক বিতর্ক, ব্যাখ্যা বিশ্লেষণ আছে। আমাদের প্রতিবেশী রাষ্ট্র আফগান থেকে শুরু করে আফ্রিকা রিজিয়নের অনেকগুলো মুসলিম রাষ্ট্র, যেখানে যুদ্ধ বিগ্রহ চলছে, এবং সেখানেও এই সাদা পতাকা নিয়ে তারা সেই বিদ্রোহীরা সাদা পতাকা নিয়ে, সেই যোদ্ধারা সাদা পতাকা নিয়ে তাদের মহড়া দিচ্ছে, তাদের পরিচয় ফুটিয়ে তুলছে। যেহেতু ওটা অমীমাংসিত, এই জন্য এইটা নিয়েও হালকা বিতর্ক রয়ে গেছে। এখন তাহলে বলবেন যে তাহলে কি আমরা মুসলমানরা কোনো কালেমার পতাকা উড়াবো না? অবশ্যই উড়াবেন, আমি সমাধান দিচ্ছি। দেখুন, আপনি সবুজ কাপড়ের উপরে কালেমার পতাকা, কালেমা লিখুন, সবুজ পতাকা বানিয়ে তার উপরে কালেমা লিখুন, সেটি উড়ান। বলবেন যে ওরা তো সৌদি আরবের সাথে মিলে গেল। না, বুঝতে চেষ্টা করুন। সৌদি আরবে সবুজ কাপড়ের উপরে কালেমা লিখেছে ঠিকই, কিন্তু নিচে দেখবেন তরবারি আছে। আপনি তরবারিটা দিলেন না, আপনি আপনার সবুজ কালেমার পতাকায় তরবারিটা দিলেন না। ফলশ্রুতিতে আপনি আপনার যে মনের আকাঙ্ক্ষা, আমি কালেমার পতাকা উড়াবো, উড়ালেন। আপনি সবুজ পতাকা, সবুজ কাপড়ের উপরে আপনি সাদা রং দিয়ে কালেমাটা লিখে সেই পতাকাটা ওড়ান, তাহলে আপনার অন্তর ঠান্ডা হবে, আপনার উদ্দেশ্য পূরণ হবে। যেহেতু সাদা কালেমার পতাকা এবং কালো কালেমার পতাকা নিয়ে বিশ্বব্যাপী একটি বিতর্ক রয়েছে, অতএব এটা একটু এড়িয়ে চলি। আমার মনের বাসনা পূরণ করার জন্য আমি সবুজ কাপড়ের উপরে আমি কালেমার পতাকা ব্যবহার করব। এটা করুন, আপনিও শান্তি পাবেন। আপনি এই পতাকা ইস্যু নিয়ে ফেসবুক গরম করবেন না, বাংলাদেশকে শান্তিতে থাকতে দেন। এবং সরকার এই বিষয়গুলো খোলাসা কথাবার্তা বলে এইগুলোর সুন্দর ব্যাখ্যা বিশ্লেষণ করে মানুষকে বোঝানোর চেষ্টা করুন। অহেতুক উত্তেজিত হবে এমন কাজ করবেন না। আপনি ফেসবুকে ব্যাখ্যা বিশ্লেষণ করুন, সাদা পতাকার সুবিধা অসুবিধা, কালো পতাকার সুবিধা অসুবিধা, আপনি সবুজ পতাকা ব্যবহারে উৎসাহিত করুন। সরকারের অনেক কাজ আছে, কিন্তু সরকার কি করছে আল্লাহ ভালো জানে। এটাই ছিল আমার মেসেজ। শান্তি বজায় রাখুন, সকলেই সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।